ক্লাস 4 এর 2015 সালে যে বৃত্তি পরীক্ষা হয়েছিল, আজ তার আমরা গ্রামাটিক্যালি যে পোর্শনটা আছে, গ্রামারের যে পোর্শনটা আছে 4 দাগ, আমরা সেইখান থেকে শেষ পর্যন্ত পূরণ করব। আমাদের চ্যানেলে পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ও লাইক করো। 4 দাগে দেখো কি দিয়েছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস। বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। একটা দেখো কি দিয়ে আছে, দ্য পুলিশ অ্যারেস্টেড 10 থিফ না থিপস। এখানে 10টা কি একের বেশি, একাধিক আছে, তাই এটা কি হবে? থিপস হবে। এটা কি উত্তর হবে? থিপস হবে। এবার দেখো, ডিসেম্বর ইজ দ্য 12th ড্যাশ অফ দ্য ইয়ার। ডিসেম্বর ইজ দ্য 12th, এটা কি হবে? মান্থ অফ দ্য ইয়ার। সো মি দ্য সেকেন্ড ড্যাশ বয় না বয়েস। এখানে দেখো সেকেন্ড আছে, কিন্তু সেকেন্ড হলেও সে কিন্তু সিঙ্গেল, তো এখানে বয় হবে। সচিন স্কোর্ড 3, সচিন স্কোর 3 ড্যাশ 6 না 6, এখানে কি হবে? 6 হবে। ইয়েস চোখ হচ্ছে সেটা হবে। হি হ্যাজ 2 ভেরি গুড ফ্রেন্ড না ফ্রেন্ডস। হি হ্যাড 2 ভেরি গুড ফ্রেন্ডস, তারা দুজন খুব ভালো দুজনের বন্ধু। দেখো 5টা কি দিয়েছে, মেক এ সেন্টেন্স উইথ এনি 4 অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে 5টা শব্দ দিয়ে আছে এইগুলোকে বাক্য গঠন করতে বলেছে, অ্যাকচুয়ালি বাক্য রচনা তৈরি করতে বলেছে। তো প্রথমে কি দিয়ে আছে? ভিলেজ। প্রথমে কি দিয়ে আছে? ভিলেজ। তাহলে আমরা এখানে ভিলেজ লিখে নিই। 5 দাগের এ হচ্ছে ভিলেজ, VILLAGE, ভিলেজ। তাহলে ভিলেজ থেকে বাক্য রচনা করবো। কি লিখবো? ভিলেজ ইজ দ্য সোর্স of all agriculture crop। তাহলে কি লিখলাম? দেখো ভিলেজ থেকে বাক্য রচনা করলাম, ভিলেজ ইজ দ্য সোর্স অফ অল এগ্রিকালচার ক্রপ, মানে সমস্ত ধরনের কৃষিকাজের উৎস হচ্ছে গ্রাম। ওকে, এবার দুইটা কি দেখো, ব্রুম। ব্রুম মানে কি? ঝাঁটা। ব্রুম, ব্রুম থেকে কি বাক্য রচনা করবো? দেখো, উই নিড এ ব্রুম। উই নিড এ ব্রুম টু সুইপ আওয়ার স্কুল কম্পাউন্ড। অথবা স্কুল লিখলে পর্যন্ত অসুবিধা নেই। উই নিড এ ব্রুম টু সুইপ আওয়ার স্কুল কম্পাউন্ড, মানে আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো, ঝাঁট দেবো আমাদের স্কুলের পরিসরটা। এবার দেখো কি দিয়েছে, 3 নম্বরটা প্লে। 3 নম্বরটা কি দিয়েছে? প্লে। তাহলে প্লে থেকে আমরা কি লিখবো? আই লাভ প্লে ফুটবল। তাহলে কি লিখলাম? আই লাভ প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। এবার কি দিয়েছে দেখো, বাটারফ্লাই। তাহলে কি লিখবো আমরা? বাটারফ্লাই লিখবো। বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। তাহলে কি লিখবো? বাটারফ্লাই ইজ এ, লিখলাম বাটারফ্লাই ইজ এ বিউটিফুল। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট উইথ মাল্টিপল কালার্স তাহলে কি লিখলাম? বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট উইথ মাল্টিপল কালার্স। বাটারফ্লাই খুব সুন্দর একটি পতঙ্গ, হ্যাঁ, যেটা বিভিন্ন রঙের হয়ে থাকে। এবার কি দিয়েছে দেখো, স্কুল। স্কুল মানে কি? বিদ্যালয়। তাহলে স্কুল থেকে কি লিখবো আমার বাক্য রচনা?
উই গো টু স্কুল এভরিডে। আমরা প্রতিদিনই স্কুলে যাই। ওকে, এবার দেখো কি দিয়েছে, রাইট ফোর সেন্টেন্স ইন এনি অফ ওয়ান অফ দ্য ফলোয়িং। নিচে যে ছোট ছোট লেখাগুলো আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইন্টার আর মাই স্কুল, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে 4টে বাক্য বা 3-4টে লাইন লিখতে বলেছে, উইন্টার থেকে কিছু লাইন লিখতে বলেছে, আর মাই স্কুল থেকে কিছু লাইন লিখতে বলেছে। তোমরা প্রথমে লিখে নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে কি লিখবো এখানে, কত দাগের, 6 দাগের এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে লিখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে কি লিখবো আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, was born in বীরসিংহ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর born in বীরসিংহ, দেখতে পাচ্ছ তোমরা, বীরসিংহ ভিলেজ ইন কোথায় আছে, পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট ইন কত সালে হয়েছিল, 1820। এবার কি লিখবো, হি ওয়াজ এ ফেমাস সোশ্যাল রিফর্মার। হলো, আরেকটা কি লিখবো, বিদ্যাসাগর was a very kind person. বিদ্যাসাগর ছিলেন খুব দয়ালু মানুষ। আরেকটা লাইন লিখে দাও, হি ডায়েড ইন 1891। ওকে, দেখতে পাচ্ছ। এবারে কি দিয়েছে, 6 বিটা দেখো কি দিয়েছে, উইন্টার মানে শীতকাল সম্বন্ধে কটা বাক্য লিখতে বলছে। তাহলে কি লিখবো, বি এখানে উইন্টার মানে কি শীতকাল, তাহলে কি লিখবো, উইন্টার ইজ দ্য 5th সেশন। তাহলে উইন্টার ইজ দ্য 5th সেশনের লাইন হয়ে গেল। আর কি লিখবো, সেশন লিখেছি, আচ্ছা সেশন ইন বেঙ্গল লিখে দাও, ইন বেঙ্গল। আমাদের বাংলার 5 নম্বর সেশন হচ্ছে বা 5 নম্বর ঋতু হচ্ছে কি, উইন্টার মানে শীতকাল। ইট ইজ, আরেকটা লাইন কি লিখে দেখো, ইট ইজ দ্য কুলেস্ট COLEST কুলেস্ট অফ অল। আমার যে 12টা সেশন আছে, 6টা ঋতু আছে, 6টা ঋতুর মধ্যে সব থেকে ঠান্ডা ঋতু হচ্ছে এটা। আর কি লিখবো, ভেজিটেবল পাওয়া যায় বেশি, VEGETABL ভেজিটেবল। আচ্ছা, ভেজিটেবল ইজ ফাউন্ড
প্ল্যানেটি ইন দি সেশন, সেশন হয়ে গেল। আরটা কি লিখবো? দ্য অ্যাটমসফিয়ার all round looks pleasant। হলো। এবার দেখো এরপর কি আছে, স্কুল, স্কুল সম্বন্ধে সরি এরপর আছে মাই স্কুল, সেটা কি দিচ্ছে মাই স্কুল, মানে নিজের স্কুলের সম্বন্ধে তিন চারটে বাক্য লিখতে বলেছে। কি লিখবো? দ্য স্কুল নেম ইজ, দ্য স্কুল নেম ইজ লিখলে এবার নিজের এখানে স্কুলের নাম লিখে দেবে, এক লাইন হয়ে গেল। এবার কি লিখবে? ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ভিলেজ, এটা যে গ্রামে অবস্থিত তার নামটা দিয়ে দেবে এখানে, গ্রামের নাম। ওকে, এবার দেখো ফর টিচার্স অফ আওয়ার স্কুল লাভ আস ভেরি মাচ, ঠিক আছে। আর আই এম প্রাউড অফ মাই স্কুল, তাহলে আমার স্কুল নিয়ে কটা লাইন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার দেখো কি দিয়েছে, সাথে দেখো রাইট এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ও আচ্ছা, অ্যাডজেক্টিভ আমাকে খুঁজে বার করতে হবে। টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টেস্টিটা, ঠিক আছে। এবার দেখো কি দিয়েছে, আই স এ এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? এক্সাইটিংটা। দ্য ব্রাইট মুন সাইন ইন দ্য স্কাই, এখানে কোনটা অ্যাডজেক্টিভ হবে? দ্য ব্রাইট মুন সাইন ইন দ্য স্কাই, ব্রাইটটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো আটের দাগেটা কি দিয়েছে, রাইট এ প্রেজেন্ট ফ্রম অফ ইচ ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্ক ফলোয়িং ইচ সেন্টেন্স। আচ্ছা, এই যে বাক্যগুলো পড়তে হবে, বাক্যের মধ্যে যে ভার্বটা আছে, মানে যে ক্রিয়ার বর্তমান কালটা আছে তার রূপ শূন্যস্থানে লিখতে হবে। এবার দেখো ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড, এখানে হ্যাপেন্ড হচ্ছে ভার্ব, ঠিক আছে। এই যে ভার্বটা এর ঠিক সেম একটা রূপ এখানে লিখতে হবে, তাহলে কি হবে? হ্যাপেন্ড আছে, তাহলে এখানে কি হবে? হ্যাপেন্স। হবে এটা। এবার দেখো কি দিচ্ছে, আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য কাভার্ড, এটা কি হবে? টেক, এখানে টুক আছে, টুক থেকে কি হবে? টুক থেকে কি হবে? টেক হবে, টেক। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল, এখানে দেখো প্লেড আছে, তাহলে এখানে কি হবে? প্লে ফুটবল হবে, PLAY, প্লে হবে। হি কেম ইয়েস্টারডে নাইট, এখানে কি হবে? হি কেম থেকে কি হবে? এটা হি কামস, COMES, কামস। ওকে, এবার দেখো 9 থেকে কি দিয়েছে, ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট এনি 4 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু দ্য ইংলিশ। নিচে যে বাংলায় বাক্যগুলো দেওয়া আছে দেখো কি ট্রান্সলেট এনি 4 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ। নিচে যে বাক্যগুলো বাংলায় দেওয়া আছে সেটাকে একই রকমভাবে ইংলিশে লিখতে হবে, মানে বাংলার বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সফার করব। একটা কি দিয়েছে, এখন 6:30 বাজে, তাহলে এটা কি উত্তর হবে? এখন 6:30 বাজেটা ইট ইজ 6:30, এখন ইট ইজ 6:30, এখন 6:30 বাজে। 2 নম্বরটা দেখো, জুন মাস কদিনে হয়?
জুন মাস কদিন হয়, এটা কিন্তু তোমাকে প্রশ্ন করেনি যে জুন মাস কদিন, তুমি লিখে দিলে 30 দিনকে 31 দিন, না এটা নয়, এটা এর একই লিখবো। তাহলে কি লিখবো, জুন মাস কদিন হয়, হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন জুন, হয়ে গেল। এবার দেখো 3 নম্বরটা হয়েছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কি হবে, এটা দেখো 60 সেকেন্ড, 60 seconds from a minute, দেখতে পাচ্ছ 60 সেকেন্ড ফ্রম এ মিনিট। চিড়িয়াখানায়, তারপর দেখো চিড়িয়াখানায় অনেক পাখি ও পশু আছে, তাহলে কি লিখবো আমরা, 4 নম্বরটা, দেয়ার আর মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ইন দ্য জু, তা চিড়িয়াখানায় অনেক পাখি ও পশু আছে, তার ইংলিশটা কি হবে, দেয়ার আর মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ইন দ্য জু। আমরা রবিবারে স্কুলে যাই না, এটা কি লিখবো, উই ডু নট গো টু স্কুল, উই ডু নট গো টু স্কুল অন সানডে, তাহলে কি লিখলাম, উই ডু নট গো টু স্কুল অন সানডে। তাহলে আমাদের 2015 সালের যে ইংরেজি প্রশ্নপত্রটা ছিল তার গ্রামাটিক্যালের যে গ্রামারটা ছিল 4, 5, 6, 7, 8, 9, আমাদের গ্রামার পোর্শনটা হয়ে গেল। আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করো।